শের ও টুনির গল্প। বনের রাজা ও ছোট্ট বন্ধু। এক বিশাল ঘন জঙ্গলে এক রাজকীয় সিংহ বাস করত। বনের সব পশু পাখি তাকে যমের মতো ভয় পেত। সেই বনেরই এক কোণে একটি ছোট্ট টুনটুনি পাখি তার বাসায় থাকত, যার নাম ছিল টুনি। ঘটনার শুরু। একদিন দুপুরে দুর্জয় সিংহ এক বিশাল গাছের ছায়ায় নাক ডেকে ঘুমাচ্ছিল। টুনি পাখিটি তখন খাবারের খোঁজে এদিক ওদিক উড়ছিল। হঠাৎ খেয়াল না করে টুনি সোজা গিয়ে পড়ল সিংহের নাকের ওপর। টুনির ছোট্ট পায়ের সুড়সুড়িতে সিংহের ঘুম ভেঙে গেল। সিংহ ভীষণ রেগে গর্জন করে উঠল, কার এত সাহস যে বনের রাজার ঘুমে ব্যাঘাত ঘটায়? সে তার বিশাল থাবা দিয়ে টুনিকে ধরে ফেলল। টুনি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছা করে আপনাকে বিরক্ত করিনি। আমি খুব ছোট, আমাকে খেলে আপনার পেটও ভরবে না। আপনি যদি আজ আমাকে ছেড়ে দেন তবে বিপদের সময় আমি আপনার কোনো উপকারে আসতে পারি। সিংহ হো হো করে হেসে উঠল, তুই এতটুকু পাখি, তুই করবি আমার সাহায্য? আচ্ছা যা, তোর সাহস দেখে আজ তোকে ছেড়ে দিলাম। বিপদ যখন এলো। কয়েকদিন পর জঙ্গল দিয়ে একদল শিকারী যাচ্ছিল। তারা বনের রাজার জন্য একটি শক্ত দড়ির জাল পেতে রেখেছিল। দুর্জয় যখন শিকারে বেরোলো তখন সে খেয়াল না করেই সেই জালের ওপর পা দিল। মুহূর্তের মধ্যে সে জালে আটকা পড়ে গেল। সিংহ অনেক চেষ্টা করল জাল ছেড়তে, কিন্তু জাল ছিল খুব মজবুত। সে অসহায় হয়ে গর্জন করতে লাগল। তার গর্জনে সারা বন কেঁপে উঠল, কিন্তু ভয়ে কোনো পশু তার কাছে এলো না। টুনির বুদ্ধিমত্তা। টুনটুনি পাখিটা তখন কাছেই ছিল। সে সিংহের আর্তনাদ শুনে উড়ে এলো। এসে দেখল মহারাজ জালে বন্দী। টুনি এক মুহূর্ত দেরি না করে বলল, মহারাজ, আপনি একদম ভয় পাবেন না, আমি এসেছি। টুনি তার ধারালো ছোট্ট ঠোঁট দিয়ে জালের দড়িগুলো কুটকুট করে কাটতে শুরু করলো। যদিও সে ছোট, কিন্তু তার কাজের গতি ছিল অনেক। একে একে অনেকগুলো দড়ি কেটে ফেলল সে। কিছুক্ষণ পর জালটা আলগা হয়ে গেল এবং সিংহ বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলো। মুক্তি পেয়ে সিংহ লজ্জিত হয়ে বলল, টুনি, আমাকে ক্ষমা করো। সেদিন আমি তোমাকে তুচ্ছ করেছিলাম। আজ বুঝলাম, বন্ধু ছোট হোক বা বড়, বিপদের সময় সেই আসল পরিচয় দেয়। সেদিন থেকে বনের সেই শক্তিশালী সিংহ আর ছোট্ট টুনি পাখি হরিহর আত্মা হয়ে গেল। দুর্জয় সিংহ এখন আর বনের কাউকে অকারণে ভয় দেখায় না, বরং সবাইকে রক্ষা করতে নেই। বিনয় এবং দয়া মানুষকে মহান করে